আমার আরো ভালো করে পড়াশোনা করা উচিত ছিল, আই শুড হ্যাভ স্টাডিড বেটার। আমার চুপ থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ কেপ্ট কোয়াইট। আমার স্যার এই বলুন। এই প্যাটার্নটা আমরা তো আগেও দেখেছি কোডের ক্ষেত্রে। কুডের ক্ষেত্রে সেটা কি হয়? মানে সেটা অতীতে কোনো কিছু করার সুযোগ বা এসেছিল কিন্তু করা হয়নি এরকম। হুম করার সুযোগ বা সামর্থ্য ছিল কিন্তু করেনি। হ্যাঁ, ছিল জি কিন্তু স্যার। করেনি। কিন্তু এখানে কি বলা হচ্ছে, করা উচিত ছিল কিন্তু করেনি। জি স্যার, মানে মানে মোটামুটি সেম আর কি, মানে এই, সিনট্যাক্সটার মধ্যে কিছুটা সিমিলারিটি আছে, জি কিন্তু স্যার সেটাই অর্থে বলছি। পার্থক্য আছে। শুড বা ought to এর সাথে যখন আমরা বেস ফর্ম অফ ভার্ব যুক্ত করছি, এবং এই ভার্বটা কোন ভার্ব বুঝতে পারছেন আপনারা, তখন সেটা হচ্ছে ফিউচার ইন্ডিকেটিভ। ফিউচার ইন্ডিকেটিভ। কিন্তু আমাদের অনেক সময় এরকম বলার প্রয়োজন হতে পারে, ফিউচার ইন্ডিকেটিভ না, বরং কি এই মুহূর্তে কোনো কিছু করা উচিত, এই মুহূর্তেই কোনো কিছু করা উচিত। বুঝতে পেরেছেন? যখন এই মুহূর্তে কোনো কিছু করা উচিত এইরকম মিন করব আমরা, তখন সেক্ষেত্রে প্যাটার্নটা কেমন হবে, সিনট্যাক্সটা কেমন হবে? এক্ষেত্রে প্যাটার্নটা হবে শুড অথবা ought to, এরপরে একটা বি আসবে, তারপরে হবে ভার্বে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বাংলায় লিখে দিচ্ছি আপনাদের বোঝার জন্য, যে এই মুহূর্তে কোনো কিছু করতে থাকা উচিত। এই ধরনের সেন্স বা এই ধরনের মিনিং এক্সপ্রেস করার জন্য, কনভে করার জন্য আমাদেরকে এই প্যাটার্নটা ইউজ করতে হয়। এবং এক্ষেত্রে সাধারণত সাধারণত মানে ইনভ্যারিবলি আর কি, ইন অলমোস্ট এভরি কেস, হ্যাঁ, এটা কি হয়, এখানে নাও বলে একটা কথা যুক্ত থাকে, নাও বলে একটা শব্দ যুক্ত থাকে, যেহেতু এই মুহূর্তে আমরা বলছি, অথবা অ্যাট দ্য মোমেন্ট, এই কথাগুলো যুক্ত থাকে। এই মুহূর্তে কোনো কিছু করতে থাকা উচিত, ঠিক আছে? এই মুহূর্তে কোনো কিছু করতে থাকা উচিত মানে কোনো কাজ এই মুহূর্তে চলতে থাকা উচিত, এরকম মিন করার জন্য এই প্যাটার্নটা ইউজ হয়। শুড বি বা অট টু বি, তারপর প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব। ওয়ার্ড এখানে সাজেস্ট করছে একটা কিছু, আমরা দেখে নেই কি এটা। যেটা বললাম, নাও মানে হচ্ছে অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য মোমেন্ট মানে নাও, আলাদাভাবে দেখালাম আর কি। তো আম, আপনাদেরকে যে শীটটা দেওয়া হয়েছে, এই শীটে যে এক্সাম্পল সেন্টেন্স গুলো আছে, খেয়াল করে দেখুন আপনারা। এইটা প্যাটার্নটি এই মুহূর্তে দায়িত্ব বা কর্তব্য প্রকাশ করতে ব্যবহার করতে হয়। মানে ইউ শুড বি স্টাডিং নাও, ইউ শুড বি, তারপর কি হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। ইউ শুড বি স্টাডিং নাও, ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আগামীকাল তোমার একটা পরীক্ষা আছে। ইউ শুড বি স্টাডিং নাও, ইউ শুড স্টাডি নাও, এইভাবে না বলে বরং এই মুহূর্তে তুমি বসে বসে টেলিভিশন দেখছো, এই মুহূর্তে তো তোমার পড়াশোনা চলতে থাকা উচিত, এরকম আর কি। ইউ শুড বি, হ্যাঁ, ইউ শুড বি স্টাডিং নাও, এই মুহূর্তে তোমার পড়তে থাকা উচিত, পড়াশোনা করতে থাকা উচিত, এই অর্থে। ইউ শুড স্টাডি নাও, গো অ্যান্ড স্টাডি, ইউ শুড স্টাডি নাও। ওকে, ঠিক আছে, যাচ্ছি, পড়ছি। আর এই মুহূর্তে তোমার পড়তে থাকা উচিত, এইরকম সেন্স কনভে করার জন্য, মিনিং কনভে করার জন্য আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারি, ইউজ করা হয়ে থাকে, ভাষায় প্রচলিত আছে এই প্যাটার্নটা, ইউ শুড বি। হ্যাঁ, যেমন ধরুন হয়তো আপনার ঘরে আপনার অভিভাবক, আপনার গার্ডিয়ান, আপনার বাবা, আপনার মা রাতে দেখলেন যে লাইট জ্বলছে, বাতি জ্বালানো, লাইট জ্বলছে, ভালো বাংলা নয়,
বাতি জ্বলছে আর কি, ঘর আলোকিত। ঠিক আছে, তো উনি এসে বললেন তুমি এখনো ঘুমাওনি, রাত 12টা বাজে। অনেকে হাসতে পারেন, 12টার মধ্যে অনেক মানে রাত হয়ে গিয়েছে। হ্যাঁ, রাত 12টা অনেক রাত। ঠিক আছে, আমাদের এই কালচারে 1টা 2টো পর্যন্ত মানুষ জেগে থাকে, যেটার মাসুল দিতে হবে মানুষকে আর কি, দিতে হচ্ছে এবং হবে আরো। আমাদেরকে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া উচিত। তো ইউ আর স্টিল অ্যাওয়েক, তুমি এখনো জেগে আছো। ইউ শুড স্লিপ নাও, এ কথা না, বরং এতক্ষণে তো তোমার ঘুমিয়ে থাকা উচিত। এতক্ষণে তোমার ঘুমের কাজটা চলতে থাকা উচিত। এই সেন্সটা কনভেই করার জন্য বা এই মিনিংটা এক্সপ্রেস করার জন্য, আমরা এই মেসেজটা দেওয়ার জন্য আমরা ইউ শুড স্লিপ নাও এরকম নয়, বরং ইউ শুড বি স্লিপিং নাও, মানে এতক্ষণে তোমার ঘুমানোর কাজটা চলতে থাকা উচিত। হ্যাঁ, এরকম আর কি। এইটা বোঝানোর জন্য এই প্যাটার্নটা ব্যবহার হয়। ইউ শুড বি, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল অফ ভার্ব, যে ভার্বটা বলার প্রয়োজন হচ্ছে বা যে কাজটা করার কথা এই মুহূর্তে চলতে থাকা উচিত বলে আপনার মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি হয়তো বলছেন, আরে আমি এখানে বসে বসে এখন আড্ডা দিচ্ছি, আমার তো এখন ওখানে ওর জন্য অপেক্ষা করতে থাকা উচিত, মানে অপেক্ষা করা উচিত, ওখানে গিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকা উচিত। তাহলে আই শুড বি ওয়েটিং ফর হিম, এরকম আর কি। আই শুড বি ওয়েটিং ফর হিম দেয়ার, আই শুড বি ওয়েটিং দেয়ার ফর হিম, তার জন্য আমার এখন ওখানে অপেক্ষা করতে থাকা উচিত, আর আমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছি। আই মাস্ট গো নাও, হ্যাঁ, আমি এক্ষুনি যাও, আমাকে যেতেই হবে এখন। আই হ্যাভ টু গো নাও। এই তো, এরকম প্র্যাকটিক্যালি চিন্তা করে করে আপনারা ইয়ে করতে পারেন আর কি, যে এই মুহূর্তে কোনো কিছু করা উচিত, এই ধরনের অ্যাডভাইস বা সাজেশন দেওয়ার জন্য আমরা যে কথাগুলো বলে থাকি সেগুলোকে ইংরেজিতে বলার জন্য এই প্যাটার্নটা বা এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। সাবজেক্ট শুড বা ought to প্লাস বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এইটা ঠিক আছে? এটা বুঝতে পারলেন তো নাকি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এইটা একটা। তাহলে যখন বেস ফর্ম অফ ভার্ব হচ্ছিল ought to বা should এর পরে, সেটা ফিউচার ইন্ডিকেটিভ, কিন্তু এই মুহূর্তে কোনো কিছু করতে থাকা উচিত, এইটা বোঝানোর জন্য আমরা এই সিনট্যাক্সটা ইউজ করছি। আরেকটা should এরই আরেকটা ব্যাপার। তাহলে আমরা এখানে should be, you should be sleeping now, you ought to be sleeping now, you should be, you ought to be। আমরা চাইলে এগুলোকে নেগেটিভও করতে পারি, ইউ শুড বি স্লিপিং নাও। হ্যাঁ, ইউ শুড বি স্লিপিং, কিংবা সকালে ঘুম থেকে উঠে সবাই উঠে গেছেন, জেগে গেছেন, হ্যাঁ, কেউ এসে বলেন, আরে এখন 10টা বাজে, তুমি এখনো ঘুমাচ্ছ, তোমার এখন ঘুমানো উচিত নয়। হ্যাঁ, অনেক সকালে ওঠা উচিত ছিল, তাহলে তোমার এখন ঘুমানো উচিত নয়, মানে এখন এখন যে কাজটা করছো এই কাজটা এই মুহূর্তে চলতে থাকা উচিত নয় আর কি। ইউ শুড নট বি স্লিপিং নাও, আমরা নেগেটিভ করলে এটা বলার প্রয়োজন পড়বে আর কি। ইউ শুড নট বি ওয়াট। হ্যাঁ, আমি বললাম যে তুমি এখন টেলিভিশন দেখছো, কালকে তোমার পরীক্ষা, এই মুহূর্তে তোমার টেলিভিশন দেখতে থাকা উচিত নয়, এই অর্থে আর কি। মানে আমরা আসলে বাংলায় যখন বলবো তখন সাবলীল বাংলাটা এরকম হবে, এই মুহূর্তে তোমার টেলিভিশন দেখা উচিত নয়, টিভি দেখা উচিত নয়। ইউ শুড নট ওয়াচ টেলিভিশন নাও, এভাবে না বলে বরং এভাবে বলাটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট, এটা আরো বেশি প্রপার হবে। কি, ইউ শুড নট বি ওয়াচিং টেলিভিশন নাও, you ought not to be watching television now, you ought to be studying now, you should be studying now, you should be studying at the moment। আমরা বলতে পারি যে আমি যেভাবে কথা বলছি এভাবে কথা বলা উচিত নয়, মানুষ তো এভাবে কথা বললে রাগ করবে, মনে কষ্ট পাবে। আমার এভাবে কথা, আই শুডন্ট স্পিক লাইক দিস, আমি এভাবে বলতে পারি যে এই মুহূর্তে যেভাবে কথা বলছি এইভাবে কথা বলতে থাকা উচিত নয়, আই শুডন্ট বি স্পিকিং লাইক দিস। ঠিক আছে, সুতরাং প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে, কনটেক্সটটাকে আত্মস্থ করা, ধরতে পারা এবং সেই অনুযায়ী এই সিনট্যাক্স গুলোকে নিজের কাজে লাগানো, আপনি যখন এই ব্যাপারটা নিশ্চিত করতে পারবেন তখন এগুলো তখন এগুলো কি হবে, এগুলো আপনার আলাদাভাবে মনে রাখার জন্য কোনো এক্সট্রা
এফর্ট এর দরকার হবে না, বরং এগুলো কথাবার্তায়, নিজের ডেইলি কনভারসেশনে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনে আপনি যেহেতু এগুলো ব্যবহার করছেন, মুখে মুখে চলে আসছে, তখন সেগুলোকে আর বই খুলে খাতা খুলে আলাদা করে চর্চা করার প্রয়োজন পড়বে না, বিকজ ইউ আর প্র্যাকটিসিং অল দিস সিনট্যাক্সেস on a daily basis, every day in your life, every situation আপনি এগুলো ইউজ করছেন। এইটা একটা। এবং আরেকটা, এইটা খেয়াল করে দেখুন আপনারা, শুড বা একই কথা, ought to, তারপরে have, তারপরে past participle of verb, এবং এটা যে কোনো ভার্ব। again যে কোনো ভার্ব মানে কি, আমরা যখনই বলছি ভার্ব তখন যে কোনো ভার্ব। সাধারণত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এখানে বিইং বা হেভ, বিইং দেখা যায় না, যার কারণে আমি এখানে স্টার মার্কটা বা স্টারস মার্কটা দেইনি। ঠিক আছে, যদিও এটা সম্ভব হতে পারে, কনটেক্সট অনুযায়ী এটা যে কোনো ভার্ব আসতে পারে এখানে। হ্যাঁ। এবং আমরা এখন দেখছি এইটা আমাদের তৃতীয় সিনট্যাক্সটা, শুড ঘটিত বা অট্টু ঘটিত আর তৃতীয় সিনট্যাক্স। এইটা কখন ব্যবহার হয় বা এটা কোন অর্থে ব্যবহার হয়, কোন ধরনের সাজেশন বা কোন ধরনের অ্যাডভাইস দেওয়ার জন্য এটা ব্যবহার হয়, বা কোন ধরনের ডিউটি বা অব্লিগেশন বা রেসপন্সিবিলিটি বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। ইউ শুড হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ভার্ব, এবং এখানে ভার্ব মানে কি আমরা বলছি তিনটা যে কোনোটা হতে পারে, যে কোনো তাহলে ভার্ব। এটা এটা বিন হতে পারে, এটা হ্যাড হতে পারে, আবার এটা কি হতে পারে, ডান হতে পারে, তাই না, এরকম হতে পারে। এইটা কখন ব্যবহার হয়, এই সিনট্যাক্সটা ব্যবহার হয় অতীতে কোনো কিছু, সরি, করা, অতীতে কোনো কিছু করা কি ডিউটি বা রেসপন্সিবিলিটি ছিল, অব্লিগেশন ছিল, বা করলে ভালো হতো। বুঝতে পেরেছেন না? জি এই স্যার। তিনটাই, অতীতে কোনো কিছু করা, ডিউটি বা রেসপন্সিবিলিটি ছিল, অব্লিগেশন ছিল, কিংবা করলে ভালো হতো। তাহলে অতীতে কোনো কিছু করা, এই তিনটার কোনো একটা ছিল, কিন্তু তা করা হয়নি, কিন্তু তা করা হয়নি। এই প্যাটার্নটা ইউজ করার জন্য, মানে এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা এই প্যাটার্নটা ব্যবহার করি বা করতে হয়, করা হয়ে থাকে ইংরেজিতে। যেমন তোমার সেখানে যাওয়া উচিত ছিল, তোমার কি সেখানে যাওয়া উচিত ছিল। উচিত ছিল। এই যে উচিত, উচিত মানে রেসপন্সিবিলিটি, ডিউটি, অব্লিগেশন, গেলে ভালো হতো, আপনি কি মিন করছেন, এটা যিনি স্পিকার তিনি ভালো জানেন, এবং যার সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে তিনি আপনার কনটেক্সট থেকে ব্যাপারটা বুঝে যাবেন আর কি, যে এটা কোন ধরনের সেন্স দিচ্ছে আর কোন সেন্সে ইউজ করা হচ্ছে এটাকে। তাহলে তোমার সেখানে যাওয়া উচিত ছিল, আমরা এইটার জন্য ইংরেজি করতে হবে আমাদেরকে, যে ইউ, ইউ তারপর কি, ইউ ইউ শুড হ্যাভ। শুড, সরি, ইউ শুড হ্যাভ, ইউ শুড এর জায়গায় আমরা আর কি বলতে পারি, ought অট to, টু। যে কোনোটা বলতে পারি। এবং আবার মনে করিয়ে দিচ্ছি যে ought to হলে কি শুড এর চেয়ে এর মিনিংটা স্ট্রঙ্গার হয়। স্ট্রঙ্গার। হুম, ইউ ought to have, এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল যাওয়া, গন, গান দেও। গান নয়, গান মানে তো বন্দুক, গন। ওকে, ইউ শুড হ্যাভ, ইউ ought to have gone there, ইউ ought to have gone there, you should have gone there। তাহলে অতীতে কোনো কিছু করা, ডিউটি, রেসপন্সিবিলিটি, অব্লিগেশন বা ভালো ছিল, কিন্তু করা হয়নি, এই রকম অর্থ প্রকাশ করার জন্য ইংরেজিতে এই সিনট্যাক্সটা ব্যবহার করা হয়, শুড বা ought to, তারপরে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব। এরকম আমরা এই যে এখানে যে ভার্বটা ইউজ করলাম সেটা কোনটা, এটা ডান টাইপের ভার্ব, তাই না, এটা একটা অ্যাক্টিভিটি, অ্যাকশন, তাই না। আমরা অ্যাকশন বলতে ভার্ব। পারি, হ্যাঁ, আমি যদি বলি তোমার আরো সতর্ক হওয়া
হওয়া উচিত ছিল। তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। তোমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। এক্ষেত্রে খেয়াল করে দেখুন কোন ধরনের ভার্ব আছে এই বাক্যে। বি ভার্ব, বি পজেসিভ না ভার্ব, অ্যাকশন? বি ভার্ব, বি সতর্ক। ভার্ব। জি, তাহলে কি হবে? ইউ You should or ought to have, ইউ শুড হ্যাভ বিন আরো সতর্ক। এটা কম্পারেটিভ ফর্ম। yes, more careful. more careful, যদিও কেয়ারফুল মানে সতর্ক ঠিক নয়। cautious, More সাবধান। cautious. You should have been more cautious. should এর জায়গায় আমরা ought to লিখতে পারি। You ought to have been more careful, more cautious. আমি যদি বলি যে তোমার তোমার এটা আমরা বারবার তোমার তোমার করছি, মানে তোমার সাবজেক্ট ব্যবহার করে বলছি। আমি এখানে যে কেউ হতে পারে। আমরা বলতে পারি আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল। ছিল মানে কিন্তু এটা বুঝতে হবে আপনাদেরকে, কি উচিত হতো। ছিল মানে হতো। সুতরাং এই বাংলাটাও যদি আপনি ঠিকঠাক বুঝতে না পারেন তাহলে বিপদে পড়বেন। তাহলে আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল, এখানে যে কেউ হতে পারে। আমার হতে পারে, তার সত্যটা বলে দেওয়া উচিত ছিল। সে খামাখা চেপে গেছে বা খামাখা একটা মিথ্যে কথা বলেছে, এখন মিথ্যেটাকে সত্য প্রমাণ করার জন্য আরো 1000টা মিথ্যা বলতে হবে। সত্যটা বলে দিলেই চুকে যেত ব্যাপারটা। ওকে, আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল, হতো। আই শুড অথবা Should or ought ought to to have, have told. I should have কি Should have been টেল বা told. স্পিক, এটা একটা ভার্ব। আমাদের কোনটা লাগবে? Tell. পার্টিসিপল। told বা spoken Yes, sir. the truth. I ought to have told the truth. I should have spoken the truth. Told the truth, spoken the truth. Speakটা বেশি ফর্মাল আর কি টেলের চেয়ে। Speak to somebody, tell somebody. এই তো আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল। বললাম যে তাকে সাহায্য করা উচিত ছিল। তাকে সাহায্য করা উচিত ছিল। সুতরাং বাংলাটা বুঝতে পারছেন নিশ্চয়ই। তার উচিত ছিল তাকে সাহায্য করা, মানে থার্ড পার্সন আরেকটা থার্ড পার্সনকে উচিত ছিল সাহায্য করা এই অর্থে। তাহলে সাবজেক্ট হচ্ছে হি অর শি শুড অথবা ought to have helped again him or her. him or her. তাকে সাহায্য করা উচিত ছিল। সরি, টু হবে এখানে। to have helped him, helped her. এই তো তাকে সাহায্য করা উচিত ছিল। এরকম আমরা যত কথা বলে থাকি ইংরেজিতে বাংলায়, আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা কত কথা বলে থাকি এরকম। আমার আরো ভালো করে পড়াশোনা করা উচিত ছিল। I should have studied better. আমার চুপ থাকা উচিত ছিল। I should have kept quiet. আমার বলুন। এই প্যাটার্নটা আমরা তো আগেও দেখেছি কোডের ক্ষেত্রে। কোডের ক্ষেত্রে সেটা কি হয়? মানে সেটা অতীতে কোনো কিছু করার সুযোগ বা এসেছিল কিন্তু করা হয়নি, এরকম। করার সুযোগ বা সামর্থ্য ছিল কিন্তু করেনি। হ্যাঁ, ছিল কিন্তু করেনি। কিন্তু এখানে কি বলা হচ্ছে? করা উচিত ছিল কিন্তু করেনি। জি স্যার, মানে মানে মোটামুটি সেম আর কি, মানে সিনট্যাক্সটার মধ্যে কিছুটা সিমিলারিটি আছে কিন্তু অর্থে পার্থক্য আছে।
জি স্যার, অর্থে পার্থক্য আছে। অর্থে পার্থক্য আছে, তাই না? আমি যদি বলি যে আই কুড হ্যাভ I could have told the truth, মানে কি? আমি সত্যটা বলে দিতে পারতাম, কিন্তু বলিনি। Yes, আর যখন বলবো I should have told the truth, মানে আমার সত্যটা বলা উচিত ছিল কিন্তু বলিনি। উচিত ছিল। জি স্যার। সুতরাং সিনট্যাক্সের মধ্যে কিছুটা সাদৃশ্য আপনি দেখতে পাচ্ছেন। could have, should have, could have, should have এগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু দুটোর মিনিং বা কনটেক্সট, হ্যাঁ, ইন্টেন্ডেড মিনিংটা কি আলাদা, আলাদা। আলাদা। এই পার্থক্যটা তো বুঝতে হবে। তাহলে আম, কি হলো এটা? তাকে সাহায্য করা উচিত ছিল। সুতরাং আমরা উচিত ছিল কোনো কিছু, এটা তো অ্যাডভাইস। কুড দিয়ে অ্যাডভাইস বোঝায় না। কুড দিয়ে একটা আনফুলফিলড বা আনইউজড এবিলিটিকে মিন করা হয়। আর এখানে একটা অ্যাডভাইস বা সাজেশন বা যেটা করা আমার জন্য রেসপন্সিবিলিটি বা ডিউটি ছিল বা অব্লিগেশন ছিল, বা যেটা করলেই বরং ভালো হতো, কিন্তু আমি এটা করিনি। সুতরাং দুটো কনটেক্সট আলাদা। শুড হ্যাভ, তাহলে তাকে সাহায্য করা উচিত ছিল, আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল, আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল, তোমার সেখানে যাওয়া উচিত ছিল, যাওয়া উচিত হতো, এরকম বললেও কিন্তু একই মিনিং হবে, একই ইংরেজি বাক্যটা একই হবে। তাহলে এরকম আপনি আরো হাজারটা বাক্য ইয়া করতে পারেন। আমার এটা উপেক্ষা করা উচিত ছিল, আমার আরো মনোযোগী হওয়া উচিত ছিল, আমার আরো আগে ঘুমানো উচিত ছিল, সকালে উঠতে হবে। I should have gone to bed earlier. I should have gone to bed earlier. আমার আরো আগে বিছানায় যাওয়া উচিত ছিল। ঠিক আছে। সকালে উঠে বললেন যে এত দেরি করে উঠলাম, আমার খারাপ লাগছে, দিনটাই মাটি হয়ে গেল, আমার আরো আগে ঘুম থেকে ওঠা উচিত ছিল। I should have gotten up earlier, তাই না? এরকম হাজারটা বাক্য আমরা আপনি বলতে পারেন যে আমার আরো ভালো করে প্রস্তুতি নেওয়া উচিত ছিল। I should have prepared, এবং এখানে myself বলতে পারেন, না বললেও সমস্যা নেই। I should have prepared myself better, আরো ভালো করে, well, better, best, good, better, best, well, better, best হয়, তাই না? well এর কম্পারেটিভ ফর্ম কি? বেটার। বেটার স্যার। জি, কম্পারেটিভ ফর্ম। তাহলে আরো ভালো করে, বেটার, ভালো করে, well. I should have prepared well, I should have prepared better. তাহলে এটা বুঝতে পারছেন আপনারা? স্যার, জি। মডালস এর ক্ষেত্রে মানে এই এই একটা বাক্যে মানে সর্বোচ্চ কতগুলা মডাল সহ মানে কতগুলা ভার্ব একসাথে বসতে পারে মানে সর্বোচ্চ? যেমন এই যে শুড, হ্যাভ, টোল্ড, এরকম মানে তিনটাই কি সর্বোচ্চ বসতে পারে এখানে নাকি চারটাও আরো? বসতে পারে, চারটাও বসতে পারে। টেন্সের ক্ষেত্রে যা যা ঘটে, এটার ক্ষেত্রেও তাই তাই ঘটবে। একটা টেন্সে আমরা সর্বোচ্চ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কয়টা দেখেছি মনে আছে আপনাদের? কোন টেন্সে সর্বোচ্চ হয়? আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, কিছু একটা, আই হ্যাভ বিন লুকিং তিনটা। ফর আ জব, তাই না? এখানে জি কয়টা স্যার, হচ্ছে? দুটো, তিনটা। দুটো। প্রিন্সিপাল ভার্বটা এটা, এগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, তাই না? জি স্যার। এটা। সুতরাং কোনো কনটেক্সটে আর কি, আমি জাস্ট বলার স্বার্থে বলছি, এটা বাক্যটা খুব একটা স্ট্যান্ডার্ড হবে না। অন্য কোনো কনটেক্সটে আমরা এভাবে বলতে পারি, আই কুড হ্যাভ বিন লুকিং ফর এ জব, তাই না? জি স্যার। এরকম এর সুর দিয়েও বলতে পারেন আপনারা, আই শুড হ্যাভ বিন লুকিং ফর এ জব, এতদিন ধরে আমার একটা চাকরি খুঁজতে থাকা উচিত ছিল, দীর্ঘ সময় ধরে আর কি। সিন্স দেন, এই বাক্যটাকে একটু জাতে তোলার জন্য এভাবে বলছি আর কি। সিন্স দেন, ওই সময় পর থেকে, প্রথম চাকরিটা চলে গেল, তারপর থেকে 3 বছর চলে গেছে। হ্যাঁ, আমি প্রথম প্রথম কোনো চাকরি খুঁজিনি, দ্বিতীয় কোনো চাকরি খুঁজিনি, বাট আই শুড হ্যাভ বিন লুকিং ফর এ জব সিন্স দেন।
বুঝছেন না? ওই চাকরি যাওয়ার পর থেকে এখন পর্যন্ত, তার আগেও হতে পারতো আর কি, যেহেতু এই মুহূর্ত পর্যন্ত হয়নি দ্বিতীয় চাকরিটা বা পরের চাকরিটা, সুতরাং এতদিন পর্যন্ত আমার দ্বিতীয় চাকরিটা খুঁজতে থাকা উচিত ছিল। বুঝতে পেরেছেন? আমরা চাইলে এইটাকে শুড Yes, হ্যাভ বিন না করে শুড বি লুকিং ফর এ জব সিন্স দেন, এইটা আবার এইটুকুর সাথে ম্যাচ করে না। ওই সময় থেকে এখন পর্যন্ত খুঁজতে থাকা উচিত হতো এখন পর্যন্ত, এটা তো আর সেন্টেন্সে এটা যায় না। কেন? sir, কারণ এটা সিন্স দেন এই বলার জন্য এটা মুহূর্তে পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই না? হ্যাভ এবং এটা কি হয়ে যাবে টেন্সের কারণে? বিন। in I should have been looking for a job since then. এই তো। আম, এবার উচিত ছিল কিন্তু করা হয়নি, উচিত ছিল কিন্তু করা হয়নি, এইটা একটা গেল আমাদের। আমরা যদি এরকম বলতে চাই, মানে বাংলায় আমরা যেরকম যেরকম বলে থাকি উচিত হয়নি, উচিত হয়নি মানে কি? এটা 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 এটার এটা কি সিগন্যাল দেয়, কি ইন্ডিকেট করে? উচিত হয়নি মানে কি? কাজটা করেছেন না করেননি? মাস্টার কাজটা করা হয়ে গেছে কিন্তু করাটা উচিত হয়নি আর কি। এক্স্যাক্টলি, উচিত হয়নি, করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে রিঅর্ডার করতে পারি, এখানে লিখতে পারি করা হয়েছে কিন্তু করা উচিত হয়নি, কিন্তু করা উচিত হয়নি। আমাদের এর ধরনের কথা বলা প্রয়োজন পড়ে। আমার তাকে সাহায্য করা উচিত হয়নি। আমি যদি জানতাম যে সে সাহায্য করলে তার এই কাজ করবে সে, তাহলে আমি তাকে সাহায্য করতাম না। আমার তাকে সাহায্য করা উচিত হয়নি। আমার ওখানে আমার সেখানে যাওয়া উচিত হয়নি। আমার তাকে এই কথাটা বলা উচিত হয়নি। হুম? তোমার তাকে অপমান করা উচিত হয়নি। হুম? আমার কথাটা এভাবে বলা উচিত হয়নি। এই যে উচিত হয়নি মানে কি? আমার ডিউটি, রেসপন্সিবিলিটি, অব্লিগেশন করলে ভালো হতো কি না, না করাটা ভালো হতো। না করাটাই আমার জন্য কর্তব্য ছিল, না করাটাই আমার জন্য অব্লিগেশন ছিল, কিন্তু আমি করেছি, উচিত হয়নি। ঠিক আছে? এই ধরনের কনটেক্সটার জন্য আমাদের কি করতে হবে? এইটা এরকম হবে, এটা নেগেটিভ হবে, এটা নেগেটিভ ফর্মটা হবে। কোনটার? এই সিনট্যাক্সের নেগেটিভ ফর্মটা হবে। এটা নেগেটিভ ফর্ম হলে কি হবে বলুন? এইটার নেগেটিভ ফর্ম হলে কেমন হবে? এইটার নেগেটিভ ফর্ম শুড নট, সরি, should not have done something অথবা ought not to have done something, এইটা হবে। হুম? বাংলা যে কথাগুলো বললাম সেগুলো দেখুন। আমার সেখানে যাওয়া উচিত হয়নি বা হয়নি। উচিত, আমরা এরকম বলতে পারি কি, ছিল না। কিন্তু উচিত হয়নি এটাই বেশি সাবলীল, তাই না? উচিত ছিল না, উচিত ছিল Yes, না sir. এরকম হয় না। ওটা মিনিং এর জন্য লিখলাম লিখলাম আর কি। আমার সেখানে যাওয়া উচিত হয়নি, তাহলে আমাদের কি করতে হবে? আই শুড I নট should not হ্যাভ, বলুন, gone হ্যাভ gone গন, there. আই শুডন্ট হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত হয়নি, গিয়েছিলাম। আমার ওভাবে কথা বলা উচিত হয়নি, মানে আমার ওভাবে কথা বলা উচিত ছিল না, কিন্তু বলেছি তো আমার ওভাবে কথা বলা উচিত উচিত হয়নি। হয়নি। তাহলে আমরা কি করবো এটাকে? আই I শুড, should not শুড or নট হ্যাভ, ought not to have ought not to have spoken, spoken অথবা আমরা talked ও বলতে পারি, talked like that, অথবা আমরা এরকম বলতে পারি that way, ওভাবে। I shouldn't have spoken, I should not have spoken like that, I should not have spoken that way, ওভাবে, like that, তেমন করে, অমন করে, ওভাবে। I should not have talked like that, spoken to standard, talked, এটাও সম্ভব। আমার তাকে সাহায্য করা উচিত, বলতে পারি যে তোমার তাকে, তোমার তাকে অপমান, অপমান সরি করা
উচিত হয়নি, তোমার তাকে ওভাবে অপমান করা উচিত হয়নি। ইউ কি হবে? ইউ You should should not not, ought not to have ought not to have okay, insulted insulted him insulted or her. him or her. You should not have insulted him, insulted her. তাহলে বুঝতে পেরেছেন, এরকম হাজারটা বাক্য আপনি কি করতে পারবেন, এই আদলে তৈরি করতে পারবেন। আমার এত বেশি খাওয়া উচিত হয়নি, অস্বস্তি লাগছে, বলতে পারি I should not have eaten Eaten that much. that much. বুঝতে পেরেছেন, আমার অতটা খাওয়া উচিত হয়নি, এরকম বলতে পারি আমরা। আমার মিথ্যা বলা উচিত হয়নি, মানে আমার সত্য বলে দেওয়া উচিত ছিল, যেটা বলছিলাম ওই বাক্যের সিকুয়াল হিসেবে আমরা বলতে পারি আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল, আমার মিথ্যা বলা উচিত হয়নি। ওই বাক্যটাকে আমরা পাশাপাশি লিখি, তাহলে আরো স্পষ্ট হবে আপনাদের জন্য। এগুলো হচ্ছে স্পোকেন ইংলিশ, প্র্যাকটিক্যাল ইংলিশ। সুতরাং কেউ যদি এইগুলো না জানে, তাহলে তাকে স্পোকেন ইংলিশ এর কোর্স করিয়ে কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? সে যদি এই সিনট্যাক্সের মেকানিজমটা ঠিকঠাক না জানে, ভিন্নভাবে শেখানো যেতে পারে, তখন মুখস্থ করাতে হবে, যেটা তাদের জন্য খুবই একটা টেডিয়াস, খুবই টায়ারসাম একটা কাজ হতে পারে, অত্যন্ত ক্লান্তিকর, অত্যন্ত একঘেয়ে একটা ব্যাপার হয়ে যাবে। অনেক হাজার হাজার সেন্টেন্স মুখস্থ করতে হবে তাকে, যেটা করানোর চেষ্টা করা হয় বিভিন্ন কোর্সে, যেটা আমার কাছে প্র্যাকটিক্যাল মনে হয় না পার্সোনালি। আই ডোন্ট থিংক সো। আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল, মানে কি আমার কি মিথ্যা বলা উচিত হয়নি। এই তো পাশাপাশি দুটো বাক্য লিখলাম আমরা। তাহলে আমার সত্যটা বলে দেওয়া উচিত ছিল, I should have spoken the truth. The truth. শুধু ট্রুথ না, the truth. আমার মিথ্যা বলা উচিত হয়নি, I should not have কি spoken the truth. আলাদাভাবে বলতে পারি, কিন্তু মিথ্যা বলার একটা ইংরেজি আছে, এক শব্দ, I shouldn't have lied. lied ডাইরেক্টলি আমরা এভাবে বলতে পারি, এরকম বলতে পারি, সরাসরি এরকম বলতে পারি, অথবা চাইলে এটাকে অন্যভাবে বলতে পারি, I should not have told a lie. আমার একটা মিথ্যা বলা উচিত হয়নি। told a lie, আমরা চাইলে এটাকে এরকম বলতে পারি, told the lie, যে মিথ্যাটা বলেছি ওই মিথ্যাটা, the lie। ওকে, এটাকে ডেফিনেট স্পেসিফিকলি বলতে পারি, অথবা told a lie, আমার মিথ্যা বলা, এবং এটা নন স্পেসিফিক ওয়েতে যখন বলবো তখন a lie, আর স্পেসিফিকলি যখন বলবো যে মিথ্যাটা বলেছি ওই মিথ্যাটা, the lie। I should not have lied, অথবা I should not have told the lie, I should have spoken the truth, I should have told him the truth, আমার তাকে সত্যটা বলে দেওয়া উচিত ছিল, I should have spoken the truth, অথবা I should have told him the truth। যখন এখানে ইনডাইরেক্ট অবজেক্ট চলে আসবে ব্যক্তি, তখন স্পোকেন দ্য ট্রুথ এরকম না বলে told him the truth, কারণ tell somebody something, এটাই কোলোকেশন। speak something, speak a language, speak the truth, কিন্তু tell somebody something। তাহলে নিশ্চয়ই ব্যাপারটা স্পষ্ট হয়েছে। কোনো কোয়েরি আছে আপনাদের এই বিষয়ে? না স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে আমরা পরেরটাই যাচ্ছি।